যারা কোরআন মাজিদ শব্দে শব্দে অর্থ সহকারে শুদ্ধ করে রিডিং পড়তে চান তাদের জন্য এই কোর্সের মাধ্যমে আপনি প্রত্যেকটা শব্দের অর্থ জানতে পারবেন এবং সহি শুদ্ধ করে কোরআন মাজিদও রিডিং পড়তে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি এই প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখানে দেখুন খুব সুন্দরভাবে শব্দে শব্দে প্রত্যেকটা বিষয়ের অর্থ দেওয়া আছে। তো যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো আমরা শিখবো আছে সূরা আল বাকারা। আমরা সূরা আল বাকারা থেকে আপনাদেরকে সুন্দরভাবে সহি শুদ্ধ করে কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব। সূরা বাকারা এটা মাদানী সূরা, অর্থাৎ মদিনাতে অবতীর্ণ হয়েছে, যার আয়াত হলো 286, রুকু হলো 40টা। আর সূরাতুল বাকারা অর্থাৎ হচ্ছে এই বাকারা অর্থ হলো গাভী বা গরু। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। রুকু 1 আমরা শিখতেছি। তো এখানে দেখুন আলিফ টান দেওয়া যাবে না, তবে লাম 4 আলিফ টানতে হবে। 4 আলিফ টান দিয়ে মিমকে ধরে গুণনা করতে হবে, গুণনা করে আবার মিমও 4 আলিফ টানতে হবে। আলিফ লাম মিম, এরকম। তারপরে যালিকাল যালিকাল কিতাবু, কাফজের কি, তা খারা যাব তা, কিতাবু। লা রাইবা ফিহি, এখানে আমরা থামবো, তাহলে হবে ফি, তাহলে একসাথে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে দেখুন যালিকা অর্থ এটা সেই, আল কিতাবু অর্থ আল্লাহর মহাগ্রন্থ, লা অর্থ নেই, রয়বা অর্থ কোনো সন্দেহ, ফি অর্থ তার মধ্যে। তাহলে এখানে দেখুন আমরা এটার সম্পূর্ণ অর্থ দেখি। এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তো একসাথে আমার সাথে এই শব্দটা পড়েন আয়াতটা। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আবার বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তারপর হা পেশ হু, দাল গে লাম করতে হবে, দাল লাম 2 জবর দাল, হু দাল, লাম লাম জেল লিল, হু দাল লিল মুত্তাকিনা, থামলে হবে মুত্তাকিন। দেখুন সুন্দরভাবে লেখা আছে। হুদা অর্থ সৎ পথ নির্দেশ, লিল মুত্তাকিন অর্থ হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। অর্থ হুদাল লিল মুত্তাকিন অর্থ হলে এটি মুত্তাকিনদের জন্য সঠিক পথ নির্দেশনা। একসাথে বলেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। একসাথে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কালার দিয়ে বোঝানো হয়েছে, এই যে এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, এই জন্য এরকম কালার দেওয়া হয়েছে। তাহলে এটা সম্পূর্ণ অর্থ হলো এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিনদের জন্য বা মুত্তাকিদের জন্য সঠিক পথ নির্দেশনা বা হেদায়েত স্বরূপ। তারপরে এখানে দেখুন আলিফে যেহেতু জবর নেই, আমরা জবর দিয়ে আমার সাথে মেলাবো, আল্লাযী হবে আল্লাযী, আল্লাযীনা, আল্লাযীনা যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়বি অদৃশ্যকে, ওয়া এবং, ইউকিমুনা প্রতিষ্ঠিত করে, আস-সালাতা নামাজ অর্থাৎ সলাত,
ওয়া মিম্মা অর্থ ও, আর মিম্মা তা হতে, রাযাকনাহুম আমরা রিজিক দিয়েছি, ইউনফিকুন তারা খরচ করে। তো এখানে আমরা সম্পূর্ণ অর্থ এখানে পাবো সুন্দর করে। তো আমরা আয়াতটা ভালো করে শিখে নিই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার আল্লাযীনা যালিয়াজিরিজি একলিপ টান দিবেন। এই যে এখানে চিহ্ন আসছে, এই চিহ্নটা যেখানে পাবেন সেখানেই মনে করবেন এটা বিপজ্জনক অক্ষর, অর্থাৎ এখানে আমরা কি করব, জিহ্বাটা উপর যাতে আগার সঙ্গে লাগিয়ে পড়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বি বলা যাবে না, গায়বি, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো আপনারা চাইলে এই কোরআন মাজিদটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যারা আমাদের কাছ থেকে এই কোরআনটা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো এই আয়াতের অর্থ হচ্ছে যারা অদৃশ্য বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠিত করে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। তারপরে ওয়াল্লাযীনা, ওয়াও গে লামকে ধরবে, ওয়াল্লাযীনা ওয়া অর্থ এবং, আল্লাযীনা তো যারা, এবং যারা, ওয়াল্লাযীনা অর্থ এবং যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিমা ওই বিষয়ে, উনজিলা যা আমরা নাজিল করা, যা আমার নাজিল করা, ইলাইকা তোমার প্রতি, ওয়া অর্থ এবং, মা অর্থ যা, উনজিলা নাজিল করা হয়েছে, মিন অর্থ হতে, ক্বাবলিকা অর্থ তোমার পূর্বে, ওয়া অর্থ এবং, বিল আখিরাতি আখিরাতের উপর, হুম অর্থ তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে একসাথে হবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে থামবো, মিন এখানে গুণনা করবো অবশ্যই না, মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। একসাথে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আবার والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। একসাথে অর্থ হবে, এখানে লেখা আছে দেখুন, আর যারা বিশ্বাস করে সেসব বিশ্বের উপর যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং সেসব বিশ্বের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। তো এখানে টিকা আছে, টিকা হচ্ছে এরূপ হরফকে হরফে মানে মুকাত্তাআত বলে, অর্থাৎ এই যে এটাকে আলিফ লাম মিম, এই হরফটাকে হরফ মুকাত্তাআত বলা হয়। আর এর অর্থ আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত, বা আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। তারপর টিকাটা হচ্ছে, আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, এত যেমন কোনো সন্দেহ নেই তেমনি এই কিতাবের মাঝেও কোনো সন্দেহ অবকাশ নেই।
তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সুন্দরভাবে সূরা আল বাকারার 4টা আয়াতের খুব সুন্দর অর্থ বুঝতে পারছেন। তো যদি এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।